আসলে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না, আল্লাহ বলছেন তাদের হৃদয়গুলো তালাবদ্ধ অবস্থায় আছে। এই বন্ধ তালা যদি আমাদের খুলতে হয় তাহলে আমাদেরকে কোরআনের তাদাব্বুর লাগবে। তাদার মানে হচ্ছে শব্দের অর্থের পেছনে ছোটা। জি। আল্লাহ আমাদের রহম করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাচ্ছি সেগমেন্ট 4-এ। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরি নিয়ে আপনাকে প্রশ্ন করব। দেখে নেই প্রশ্নটি কি। ইউসুফ আলাইহিস সালামের সাথে কারাগারে দুজন যুবক বন্দী ছিল। দুজনেই দুটো স্বপ্ন দেখলো। একজন দেখলো সে মনিবের জন্য আঙ্গুর নিংড়ে মদ বানাচ্ছে, আর অন্যজন দেখলো তার মাথায় থাকা ঝুড়ি থেকে পাখি রুটি ঠুকরে খাচ্ছে। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম একজনের মুক্তি এবং অন্যজনের মৃত্যুদণ্ড বা ফাঁসির ভবিষ্যৎবাণী করলেন। প্রশ্ন, কোন স্বপ্নদ্রষ্টার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল? ঘটনাগুলো মনে আছে আপনার? জি। জি। তাহলে চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যে মনিবের জন্য মদ বানাচ্ছিল। খ, যে স্বপ্নে আগুন দেখেছিল। গ, যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছিল। ঘ, যে পালানোর স্বপ্ন দেখেছিল। জি, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিব অপশন গ, যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছিল। এই ঘটনাটি সূরা ইউসুফে সূরা ইউসুফে আছে, ফাতাকুলুত তায়রু মির রাসিহি জি। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। আপনি বলেছেন অপশন গ, কোরআনও বলছে অপশন গ ইজ রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, র্যাপিড সেগমেন্ট, খুব ঝটপট প্রশ্ন। জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে কেন তোমরা সাকার এ বা আগুনে ঢুকেছো, তাদের প্রথম উত্তর কি হবে? ক, আমরা গরিব ছিলাম। খ, আমরা নামাজ পড়তাম না। গ, আমরা জানতাম না। ঘ, আমাদের সময় ছিল না। অপশন খ, লাম নাকু মিনাল মুসাল্লিন। অপশন খ, আমরা নামাজ পড়তাম না, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখিত হয়েছে? অপশনস: ক, মুসা আলাইহিস সালাম। খ, নূহ আলাইহিস সালাম। গ, ঈসা আলাইহিস সালাম। খ, ইব্রাহিম আলাইহিস সালাম। সেই নবীর নাম 136 বার উল্লেখ করা হয়েছে, তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কোরআনের ঠিক মাঝখানে কোন সূরাটি অবস্থিত? অপশনস: ক, সূরা হুদ। খ, সূরা ইউসুফ। গ, সূরাতুল মারইয়াম। ঘ, সূরাতুল কাহফ। এই প্রশ্নের উত্তর হবে সূরা মারিয়াম। আপনি বলেছেন সূরাতুল মারইয়াম। আসলে কোরআনের ঠিক মধ্যখানে যে সূরাটি আছে তা হলো সূরাতুল কাহফ। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। পরবর্তী প্রশ্ন, কোরআনে কোন গাছটিকে বরকতময় বৃক্ষ বলা হয়েছে? অপশনস: ক, আনার গাছ। খ, জলপাই বা অলিভ গাছ। গ, আঙ্গুর গাছ। ঘ, খেজুর গাছ। অপশন ঘ, খেজুর গাছ। খেজুর গাছ। আল্লাহ তাআলা বলেছেন জাইমিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। শাজারাতিন মুবারাকা বলতে জাইতুন বলেছেন, অর্থাৎ জলপাই। আমরা উত্তরটি নিতে পারলাম না, রং আনসার। নেক্সট, কোরআনে বর্ণিত কাসওয়ারা, ফাররাত মিন কাসওয়ারা শব্দের অর্থ কি? ক, সিংহ। খ, উট। গ, নেকড়ে। ঘ, হরিণ। এই প্রশ্নের উত্তর হবে অপশন খ, উট। অপশন খ, আপনি বলছেন অপশন খ, অ্যারাবিক ডিকশনারি বলছে অপশন হবে ক, সিংহ। এই উত্তরটি আমরা নিতে পারলাম না, রং আনসার। জাযাকাল্লাহ খায়ের, আপনি অনেক ভালো করেছেন। নো টেনশন।